বন্ধুরা, আমি আছি এখন বর্তমানে কাটোয়া জংশন রেলওয়ে স্টেশনে। আর কাটোয়া স্টেশনটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ স্টেশন, তার কারণ এখান থেকে লাইন আলাদা হয়। একটা লাইন চলে যাবে হচ্ছে এদিকটা, যদি দেখাই তোমাদের, এই দেখো ওই লাইনটা চলে যাবে হচ্ছে তোমার বর্ধমানের দিকে। এই সাইডের দুটো লাইন আলাদা হবে, একটা লাইন এদিকে চলে যাবে আহমেদপুরের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে আজিমগঞ্জের দিকে। আর তোমার মেন লাইনটা আসবে হচ্ছে তোমার হাওড়া থেকে। আর বাদবাকি সকাল সকাল কিন্তু কাটোয়া স্টেশনটা খুব সুন্দর লাগছে। দূরে একটা যে ট্রেন দেখছো, ওটা একটু পরেই তোমার কাটোয়া থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে। বাদবাকি সূর্যের আলোটা হেভি হেভি। আর আমি আজকে দমদম থেকে জঙ্গিপুর ধরে এই কাটোয়া স্টেশনে এসেছি, তার কারণ এই কাটোয়া থেকে আমি এখন আহমেদপুর লোকাল ধরবো আর যাব হচ্ছে লাভপুর। তার কারণ লাভপুরেই আছে হচ্ছে দেবীর 51টা সতীপীঠের মধ্যে একটা খুব পবিত্র সতীপীঠ, সেটা হচ্ছে ফুল্লরা সতীপীঠ। সেটা দর্শন করতে যাবো। বলতে পারো সতীর ঠোঁটের নিচের অংশ পড়েছিল। আর আমার বাড়ি একেবারে কাছে, এখান থেকে তোমার খুব ভালোভাবেই জানো যে বেলেরহাটে আমার বাড়ি। তবে এত বাড়ির কাছে থাকা সত্ত্বেও কিন্তু ফুল্লরা মায়ের যে সতীপীঠ আছে সেখানে যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে যাচ্ছি, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে। আর এখান থেকে তোমার আহমেদপুর লোকাল হচ্ছে 10:32। আর এখন বাজে ঘড়ির কাঁটা হচ্ছে তোমার প্রায় 9:30 বাজতে যায়, মানে এখনও প্রায় 1 ঘন্টার মতন বসতে হবে। বাদবাকি খুব সুন্দর লাগছে কিন্তু তোমার কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন, খুব সুন্দর একটা স্টেশন। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের কাটোয়া থেকে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।